ওগো বেশি দাম বলো কার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি, বলো কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি। বুঝিতে চেয়েও বুঝিতে পারি না কে কার অহংকার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। সে রাত পড়ে কি মনে, সেদিন বাসর কোণে, ওগো সে রাত পড়ে কি মনে, সেদিন বাসর কোণে। এই মুখ দেখে বলেছি তোমায়, বুঝেছ কি আমি কার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি, বলো কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি। বুঝিতে চেয়েও বুঝিতে পারি না কে কার অহংকার, ওই চন্দ্রমুখ না। তুমি আমাকে এইভাবে ইগনোর করছো, এখনো এতটা রেগে আছো তুমি আমার উপর? তার মানে আমি কি তোমার কাছে এতটাই আনইম্পর্টেন্ট? ও তুমি দরজায় টোকা দিচ্ছ যে? নিজে ঘরে ঢুকতে হলে অনুমতি লাগে বুঝি? কি করবো বলো, আজকাল তোমাকে এতটা অচেনা লাগে যে বুঝতে পারি না কোন কাজটা অনুমতি নিয়ে করব আর কোনটা স্বাভাবিকভাবে। হ্যাঁ তাই তো, আমি তোমাদের মতন গুছিয়ে কথা বলতে পারি না তো, তাই ঠেস দিয়ে কথা শোনানো হচ্ছে। বেশ তো, যার যখন যা খুশি আমাকে শুনিয়ে দিয়ে চলে যায়। দেখো নির্মলা, গুছিয়ে কথা বলতে না পারাটা কোনো অপরাধ নয়, কিন্তু কেউ কিছু গুছিয়ে বললো আর তুমি সেটা বুঝতে চাইলে না, তখন বাধ্য হয়ে ঠেস দিয়ে কথা বলতে হয়। আর কার কোন কথাটা আসলে তুমি বুঝতে চাও আর কোনটা বুঝতে চাও না, সেটাই তো বোঝা দুষ্কর। থাক, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি জানি এ বাড়িতে যত অশান্তি হয় সব কিছুর জন্য আমি আর আমার বৌমা দায়ী, বাকি সবাই তো একেবারে ধোয়া তুলসী পাতা। এতদিন জানতাম যে তুমি সংসারে সবার সাথে মিলিয়ে চলতে পারো, কিন্তু এখন দেখছি ভুল জানতাম। আমিও তাই ভাবতাম, ছেলেদের বিয়ের আগে ভাবতাম ছোটর কাছে সবাই সমান। বিয়ের পরে দেখলাম সবকিছু কিরম যেন পাল্টে গেল। কই, কোনো কিছু পাল্টে গেছে বলে তো আমার চোখে পড়ছে না। তোমার চোখে পড়বে কি করে? পড়বেটা কি করে? তুমি কতটুকু সময় বাড়িতে থাকো, আর যেটুকু সময় থাকো ভোলা মহেশ্বর হয়ে চোখ কান বন্ধ করে। ছোটকে দেখে বুঝতে পারো না? ও শুদ্ধ নিজেরটা বোঝে, নিজের ছেলে নিজের বউ, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু জানে না। এ তুমি কি বলছো নির্মলা? ইন্দ্রিয়া শুধু নিজের কথা ভাবে? হ্যাঁ, তুমি লক্ষ্য করে দেখোনি এই বাড়িতে যত অশান্তি হয় সব কিছুর জন্য তো ওর বৌমা কনক দায়ী।
কিন্তু ও কি করে? ও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে সব কিছুর জন্য আমার বৌমাকে দায়ী করে। এই সব কিছুর জন্য দায়ী তোমার আমার ভাবনা। এই সংসারে ভালো মন্দ, মানুষজন, এই সব কিছু মিলিয়েই তো আমাদের সবার। আর এই কথাটা নিশ্চয়ই ইন্দিরা তোমাকে বোঝাতে চেষ্টা করেছে, করেনি? হ্যাঁ, ও তো সবসময় মুখে ও কথাই বলে। হ্যাঁ, ইন্দিরা মুখে যেটা বলে ওর মনও সেই কথাটাই বলে। তুমি বারবার কেন বিভ্রান্ত হচ্ছ নির্মলা? ঝিলমিল যেমন আমাদের বৌমা, তেমনি কনকও আমাদের বৌমা। ওকে একটু ভালোবেসে দেখো না, দেখবে মেয়েটা সত্যিই খুব ভালো। বাপ ছেলে দুটোই সমান। আজকাল ছেলেও আমাকে ভালো মন্দ বোঝাতে আসে। আরে বাবা, নিজের ভালো তো পাগলও বোঝে। সময় এখন কে? মায়ের মতো ঘরে বাইরে সব কাজ সামলেও সংসারের সব দিকে আমি কখনো নজর রাখতে পারবো? পারবে। ও, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার শাশুড়ি হলেন তোমার আদর্শ, ক্রমশ তুমি ওনার জায়গাটা নেবে, তাই তো?